আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই রবের প্রশংসা যে রব আমাদেরকে অসংখ্য মানুষের মাঝে হেদায়েত দিয়েছেন। তিনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে কখনোই আমরা হেদায়েত পেতাম না। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুর রিজক ওয়া সাবাবুন নাজাহ। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে রিজকের একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়াবানদের জন্যই জান্নাতকে তৈরি করেছেন। মাওদুউল ইয়াওম, আজকে আমাদের যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে করেছেন দারুল ইমতিহান ওয়া দারুল ইবতিলা। এই পৃথিবী হচ্ছে পরীক্ষার একটা জায়গা। এই পৃথিবী হচ্ছে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই পরবর্তী জীবনে যাওয়ার একটা ধাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আর এই উভয়ের মাঝে আল্লাহ দেখবেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এই পৃথিবীর জীবনে আমরা কেউ নিজ ইচ্ছায় আসিনি, আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সাধারণ ইচ্ছা শক্তি দিয়েছেন, একটা স্বাধীনতা দিয়েছেন কিছু জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, হয়তো তারা শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো তারা কুফরি করবে। আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনুক, আর যার ইচ্ছা সে কুফরি করুক। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গায় আমাদেরকে ছাড় দিয়েছেন, কিছু জায়গায় আমাদেরকে বাছাই করার মতো সুযোগ দিয়েছেন। কারণ এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা আল্লাহ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে দুনিয়ার জীবনে যাই আসবে না কেন এটা আমাদের পরীক্ষার অংশ। এটা হতে পারে ভালো দিয়ে, হতে পারে মন্দ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আমি তোমাদেরকে মন্দ এবং ভালো উভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং সূরা বাকারার এই আয়াতটা আমরা সকলেই জানি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। الله سبحانه وتعالى আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন, যে কোনো কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। মিনাল খৌফ, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আমাদের জীবনে ভয় আছে না? অনেক ধরনের ভয়, সন্তান হারানোর ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়, নানা ধরনের ভয় আছে। আল্লাহ এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। বিশাইইন মিনাল খৌফ ওয়াল জু, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের কমিয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, এবং আমাদের নিজেদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। ওয়াসামারাত, এবং ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এত কিছু বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করলেন আয়াতটা এভাবে, ওয়াবাশশিরিস সাবিরিন। যারা সবরকারী বান্দা তুমি তাদেরকে সুসংবাদ দাও। এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার ব্যাখ্যা করছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত এসে পৌঁছায় তখন তারা সাথে সাথে কি বলে? ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে আমরা ফিরে যাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এইভাবে বলতে পারবে, সবের বান্দা কারা, ধৈর্যশীল বা সবরকারী বান্দা কারা আসলে,
প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম হচ্ছে সবর করা। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সবরকারী বান্দা যারা হতে পারবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিতে বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত এসে পৌঁছায় তখন তারা সাথে সাথে বলে ক্বালু ইন্না লিল্লাহ, আমরা কার? আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন, তার কাছেই আমরা ফিরে যাব। এরকম যারা বলতে পারবে প্রত্যেকটা মুহূর্তে মুসিবত আসলে, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাওয়াত আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহর দয়া তাদের উপরে নাযিল হতে থাকে। এবং আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে তারা যারা সৎ পথ প্রাপ্ত, যারা সৎ পথ পেয়ে গেছে। তাহলে এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে যে তারা ঈমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকেও কি করেছেন? পরীক্ষা করেছেন, ফিতনায় ফেলেছেন। তাহলে এই ফিতনা আমাদের জীবনে আসবেই, আমাদের জীবনে অনেকগুলো পরীক্ষা আসবে। অনেক সময় দেখবেন যে মানুষের কাছে যখন ভালো কোনো কিছু আসে সে আল্লাহর ইবাদত করতে খুব পছন্দ করে, আর যখন তাদের কাছে কোনো খারাপ কিছু পৌঁছায়, বিপদ আপদ আসে, তখন তারা সাথে সাথে মুখ ফিরিয়ে নিয়ে বলে যে আল্লাহ আমাকে তো অপমান পদস্থ করলো, আল্লাহকে দোষ দেওয়া শুরু করে। এই জন্য আল্লাহ বলেছেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ, যখনই কোনো মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেন, তাকে আরো বেশি বেশি নিয়ামত দেন, তখন সে সাথে সাথে বলে রব্বি আকরামান, আমার রব তো আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর যখনই কোনো বান্দা থেকে তার রিজিককে সংকুচিত করে দেওয়া হয় তখন সে সাথে সাথে কি বলতে থাকে? রব্বি আহানান, আমার রব আমাকে কি করেছে? অপমান অপদস্থ করেছে। এভাবে তারা আল্লাহকে দোষারোপ করতে থাকে। আজকে আপনাদের সাথে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। আজকে অধিকাংশ মানুষ আমাদের সমাজে আল্লাহর প্রতি রাগ, আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট, সকল কিছু আল্লাহকে দোষ দেয়। কিছু একটা হয়েছে আল্লাহকে দোষ দেয়, বলছে আল্লাহ আমার জীবনে এটা করেছে, আল্লাহ আমাকে এটা করেছে, আল্লাহ আমাকে অপমান করেছে, আল্লাহ আমাকে বিপদে ফেলছে। এগুলো শুনেন না আপনারা? অথচ বলেন তো আমাদের জীবনে এমন অনেকগুলো নিয়ামত আছে না? ধরুন আপনার মা বাবা, আপনি আল্লাহর কাছে কখনো চেয়েছেন? সত্যি করে বলেন তো, আপনার মা বাবা যার মাধ্যমে আপনি এসছেন, আপনি কি আল্লাহর কাছে চেয়ে আসছেন? এর চোখ আল্লাহর কাছে আপনি কি চেয়েছেন, নাকি আল্লাহ এমনিতে দিয়েছেন? কতগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনি এমনি দিয়েছেন, উইদাউট ইভেন আস্কিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে চাওয়া ছাড়াই আল্লাহ আপনাকে সেটা গিফট হিসেবে দিয়েছেন, হ্যাঁ নাকি না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করা শুরু করো তোমরা এগুলো গুণে শেষ করতে পারবে না। অথচ আমাদের আল্লাহর প্রতি সবচেয়ে বেশি কমপ্লেইন, আল্লাহ আমাকে এটা করেছে। দেখবেন অধিকাংশ মানুষের আল্লাহর প্রতি রাগ। এটার একটা কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। ঈমানের 6টা রুকন আছে। যখন জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা বিষয়ের উপরে ঈমান রাখা সবার উপরে ওয়াজিব। প্রথমটা কি? আল্লাহর প্রতি ঈমান। 2, আল্লাহ ও মালায়েকাতিহি, যতজন মালায়েকা আছে আল্লাহর যে সৃষ্টি মালায়েকা, এদের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন এগুলোর প্রতি ঈমান আনা। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। ওয়া আন তুমিনা বিল কদরি, এবং কদরের প্রতি ঈমান আনা, এটার খাইরিহি ওয়া শাররিহি, কদরের ভালো এবং মন্দের উপরে কি করা? ঈমান আনা। তাহলে এটা ঈমানের অংশ। তাকদীর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস নির্দিষ্ট করেছেন,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন সকল কিছু ফি লাউহিল মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংরক্ষিত আছে, ওইটা অনুসারেই সকল কিছু হচ্ছে। এটা আমাদের ইমানের অংশ কিনা? অংশ না? অবশ্যই ইমানের অংশ। তাইলে আমার জীবনে যা কিছুই আসবে সেটা আমার তাকদীরের অংশ। আমি আজকে আপনাদেরকে প্রথমে বললাম এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এরপর আপনাদেরকে দ্বিতীয় অংশে বললাম আল্লাহ ভালো মন্দ উভয় দ্বারা আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। তৃতীয় পর্যায়ে আমি বলছি যে এই ভালো মন্দের যে পরীক্ষা, এই যে বিপদ আপদ, আমাদের কষ্ট দুঃখ যত কিছু যে আসে, এগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে এখানে আমাদের নিজের ইমানটাকে আমরা সংরক্ষিত রাখবো, সেই বিষয়ে আলোচনা। খেয়াল করে দেখেন, আমরা কি বলেছিলাম? যখনই কোনো মুসিবত আসে ওই বান্দারা কি বলতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এই দুনিয়ার জীবন কি আমাদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা না? আমরা এখান থেকে চলে যাবো, আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আমাদের আশাটা দীর্ঘায়িত করতে থাকি আমরা, না এটা কেন পেলাম না, এটা কেন পেলাম না, আফসোসের আমাদের শেষ নাই। অথচ এই দুনিয়ার জীবন তো আমার জন্য সব কিছু না, আমাকে তো আখেরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যে কথাটা বলছিলাম, এই যে ইমানের 6টা রুকন, সর্বশেষ রুকন হচ্ছে ঈমান বিল কদর, কদরের প্রতি ঈমান আনা, খায়রিহি ওয়া শাররিহি, কদরের ভালো মন্দ উভয়ের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। এটা আমার তাকদীর। এবার আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, এই যে এখন দেখবেন যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপর হচ্ছে এই যে হতাশ হয়ে মানুষ সুইসাইডাল অ্যাটেম্প বেশি করছে নাকি কম করছে? এখন বেশি করছে। মানুষ মনে করে যে কোনো রকম এই দুনিয়ার জীবন থেকে মৃত্যুবরণ করে পালাতে পারলে মনে হয় শান্তি, আর মনে হয় কোনো অশান্তি নেই। দুনিয়ার কষ্টটাকে অনেক কষ্ট মনে করছে তারা। কিন্তু দুনিয়ার জীবনের কষ্ট, বলেন তো কেউ ক্যান্সার নিয়ে কবর পর্যন্ত গিয়েছে কিনা? ক্যান্সার নিয়ে মানে কবরের ভিতরেও ক্যান্সারের কষ্ট পাচ্ছে, এরকম কেউ আছে নাকি? আবার মনে করেন যে দুনিয়াতে অনেক ব্যবসায় লস ছিল, তো কবরের ভিতরে গিয়েও কি ব্যবসায় লস আছে নাকি? জ্বরে কষ্ট পেয়ে মারা গিয়েছে, কবরের ভিতরে জ্বরে কষ্ট পেয়ে কোনো কিছু আছে নাকি? তাহলে এগুলো সব হচ্ছে এই দুনিয়ার জীবন যতক্ষণ আছে ততক্ষণ। মনে করেন ব্যবসায়ী লস, চাকরি নাই, তারপরে কি কলেজে ফেল করেছে, ভার্সিটিতে ফেল করেছে, স্কুলে ফেল করেছে, এগুলো সবগুলো দুনিয়ার আগ পর্যন্ত। আর দুনিয়ার পরের জীবন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে 3টা জিনিস। ফায়ারজু মিনহু ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, তার কাছ থেকে 2টা জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে ফিরে আসে তার পরিবার আর তার সম্পদগুলো ফিরে আসে, তার মানে কবর পর্যন্ত এগুলো যেতে পারে না। আর তার সাথে থেকে যায় কি বলেন তো? ওয়ায়াবকা আমালুহু, তার আমল তার সাথে থেকে যায়। তাহলে ওই আমল আমার সাথে একটা জিনিস থেকে যাবে, অথচ দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ সুইসাইড করে ফেলে, তাই না? ট্রেনের নিচে পড়ে যায়, ছাদ থেকে লাফ দেয়, হ্যাঁ, গলায় ফাঁসি দেয়, বিষ খেয়ে ফেলে এই কষ্ট থেকে বাঁচার জন্য। অথচ এই পৃথিবীর জীবনের পরে তো আসল জীবন শুরু হচ্ছে। খালিদিনা ফিহা লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন একটা জায়গা যেখানে মৃত্যু আর নাই, সেখানে কোনো আর কি নাই, মৃত্যু নাই, মৃত্যুর জায়গাটা বন্ধ, তাই না? যাই হোক, তো এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, যে বিপদ আপদ আসলে কিভাবে সওয়াবের হতে পারবো? 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান বিল কদর, কদরের প্রতি যে ঈমান এটাকে দৃঢ় করতে হবে। কদরের প্রতি যে ঈমান সেটাকে দৃঢ় করতে হবে। এই কদরের প্রতি ঈমানকে কিভাবে দৃঢ় করব? সহিহ মুসলিমের একটা হাদিস থেকে আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একজন দুর্বল ঈমানদারের চেয়ে। কি বলেছি? একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন দুর্বল ঈমানদারের চেয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি দ্রুতগামী হও যেটা তোমার জন্য বেশি উপকারী হতে পারে, সেটা দুনিয়ার জীবনে উপকারী এবং আখিরাতেও তোমার জন্য কল্যাণকর, এমন কাজে তোমরা কি হও? দ্রুতগামী হও। এটা কে দিয়েছেন এই প্রেসক্রিপশন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা তোমাকে বেশি উপকার দিবে ওই কাজে তুমি দ্রুতগামী হও।
ওয়াস্তাইন বিল্লাহ, এরপর তুমি আল্লাহর সাহায্য চাইতে থাকো। ওয়ালা তা'জিজ, তুমি আলসেমি করবে না। ওয়া ইন আসাবাকা শাইউন, যদি তোমার কাছে তারপরেও কোনো মুসিবত চলে আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তারপরে যদি তোমার কাছে কোনো মুসিবত চলে আসে তুমি বলবে না যদি আমি এমন করতাম তাহলে এমন হইতো। আমরা বলি না এরকম যে যদি না জানি ওকে টাকাটা না দিলেই ভালো হইতো, ওই ব্যবসায় ইনভেস্ট না করতেই ভালো হইতো, অমুক জায়গায় না গেলেই ভালো হইতো। আমাদের সব কিছু দেখেন পিছনের দিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজাটাকে অফ করে দিয়েছেন। তিনি বলেছেন ফালা তাকুল, তুমি বলবে না লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, আমি যদি এমন করতাম তাহলে এমন এমন হইতো, এটা তুমি বলিও না। তাহলে কি করবে? ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, তোমার কাছে যদি মুসিবত চলে আসে তুমি বলো এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। এরপর তিনি কেন আমরা যদি বলবো না এটাও উল্লেখ করে দিলেন। তিনি বললেন ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কেননা যদি শব্দটা শয়তানের দরজাকে কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। এই হাদিসের মধ্যে দুটো জিনিস আমি আপনাদেরকে উল্লেখ করলাম। একটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমানটাকে যদি আপনি দৃঢ় করেন, ইউ উইল নেভার বি স্যাড অর আপসেট অর ডিপ্রেসড, ইনশাআল্লাহ। আপনি কখনোই স্যাড হবেন না, ওই যে হতাশ হবেন না, কখনোই আপনি ওই ডিপ্রেশনে গিয়ে হতাশায় একদম নিমজ্জিত হয়ে যাবেন না, হ্যাঁ, হতবিহ্বল হয়ে পড়বেন না। খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে। এটা শারীরিক শক্তিও হতে পারে, যে কসরত করে পরিশ্রম করে, আবার ঈমানের দিক থেকেও যে শক্ত সেও হতে পারে। এটা দুটোই এই মিনিং নেয়ার বা অর্থ নেওয়ার সুযোগ আছে। এরপর তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরিস আলা মা ইয়ানফাউক, যে কাজে তোমার উপকার পাবে সেটা তুমি বেশি বেশি করো। ফর এক্সাম্পল, আপনি যখন চাকরি হচ্ছেন, আপনি ডিগ্রি পাস করেছেন, চাকরি হচ্ছে না, হতাশায় ভুগছেন, কিন্তু আপনার বাবার দেয়া অনেকগুলো জায়গা পড়ে আছে, আপনি কোনোদিন কি ওখানে চাষবাস করেছেন? করি নাই। আমরা মনে করেছি আরে এগুলো তো কামলাদের কাজ, কামলারা এডি করবো। হ্যাঁ, আমরা কি জন্য করতাম? এই কথাগুলো বলি না আমরা? কিন্তু আমার যেটা উপকারী এই কাজটা তো আমাদের করা উচিত ছিল। আজকে ফার্মিং করেও অনেকে অনেক টাকা কামাচ্ছে বা তার রিজিকের ব্যবস্থা করছে। আমরা চাকর হওয়ার জন্য বসে থাকি। আমি কথাটা আবার রিপিট করছি, আমরা কি হওয়ার জন্য বসে থাকি? চাকর হওয়ার জন্য। একটা চাকরি পাবো এটার আশায় আমরা চাকর হওয়ার জন্য বসে আছি। নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া আমাদের মাথায় আসে না। কারণ ওই যে ব্রিটিশরা আমাদের কাছ থেকে 200 বছর আগে 150 বছর আগে চলে গেলেও কি হয়েছে, আমাদের ওই যে দাস প্রথা এটা এখনো আমাদের জিনগতভাবে এখনো যায়নি। এজন্য আমরা ফার্মিং করতে কি করি, বলি যে এটা হচ্ছে কামলাদের কাজ। নিজে একটা রিক্সা চালানো এটা কি হারাম কাজ নাকি? কিন্তু মানুষের কথা, মানুষের কাছে স্ট্যাটাস, আচ্ছা এটা করছেন তো নিজের টাকায় নিজে রিক্সা চালাবেন বা নিজের টাকায় নিজে ফার্মিংটা করবেন, তাই না? কিন্তু আপনি যে আরেকজন বসের চাকর, ওটা কি কখন চিন্তা করছেন? ওই চিন্তা আমাদের মাথায় আসে না। তো আমরা চাকর হইতে খুব প্রেস্টিজিয়াস ফিল করি, বাট আমরা নিজের কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে নিজে কোনো কিছু করব এটার জন্য আমরা কোনো চেষ্টাই করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইহরিস, তুমি দ্রুতগামী হও। আজকে অসংখ্য যুবক ছেলে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে বেকার ঘুরছে। কেন? অন্য কোনো কাজ ছিল না? নিজে কোনো কর্মসংস্থান কি করা যেত না? কিছু না পারুক অন্তত রিক্সা চালাতে পারতো, পাঠাও চালাতে পারতো, কিছুটা একটা করতে পারতো। সেগুলো না করে সুইসাইড করতে চলে গেছে। পদ্মা সেতু থেকে লাফ মারবে, তাই না? তারপর যমুনা সেতু থেকেও লাফ মারবে, বিভিন্ন জায়গা থেকে লাফ মারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেন নাই। তিনি বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমার যেটা উপকারী সেটার পিছনে তুমি দ্রুতগামী হও। ওয়াস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর সাহায্য চাইতে থাকো। ওয়ালা তা'জিজ, তুমি আলসেমি করো না। তিনটা জিনিস বললেন তো। ফর এক্সাম্পল, আপনার কোনো কিছু নাই, আপনি কাউকে বলেন যে ভাই আমি একটা সবজির দোকান দিব, কারো কাছ থেকে টাকা ধার করলেন অথবা আত্মীয়স্বজন থেকে টাকা নিলেন, নিয়ে আপনি সবজির ব্যবসা শুরু করলেন। তাইলে আপনি যেটা উপকারী সেই কাজটা শুরু করেছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন, আলসেমি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা করলেই যে তুমি সাকসেস হয়ে যাবে এমন না। যদিও তারপরেও তোমার কাছে কোনো কিছু এসে যায়,
ওয়া ইন আসাবাকা শাইউন, যদি তারপরও তোমার কাছে কোনো মুসিবত চলে আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কানা কাযা ওয়া কাযা, তখন তুমি বলিও না আমি যদি এরকম এরকম করতাম, আমি যদি ব্যবসাটা না করে অমুক জায়গায় বিসিএস এর জন্য একটু প্রস্তুতি নিতাম, বা অমুক অফিসে যদি আমি একটু ইন্টারভিউটা দিতাম, হয়তো আমি এসে যেতাম। এরকম আফসোস করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। প্রত্যেকটা হতাশাগ্রস্ত ব্যক্তিকে আপনি দেখবেন সে অতীতে বসবাস করে। মানে আয় হায়, আমার আব্বাটা যদি আমাকে একটু ভালো করে পড়াইতো, আমি সায়েন্স নিতাম, আমি ডাক্তার হইতে পারতাম। হ্যাঁ, আমি যদি অমুক স্কুলে পড়তাম, একটু ভালো রেজাল্ট হতো, আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম। তাই না? এরকম অনেক আফসোস আছে না মানুষের জীবনে? তো এই আফসোস করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ করে দিয়েছেন। কারণ আমার জন্য যেটা কল্যাণকর সেটা জানেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনার প্রতি এই জন্য ঈমান, এই তাকদীরের প্রতি ঈমানটাকে আমাদের বাড়াতে হবে। তাহলে জীবন থেকে হতাশা এমনিতেই চলে যাবে। আমরা মনে করি অমুক শিল্পপতির ঘরে যদি হতাম আমার আর কোনো কষ্ট হতো না, তাই না? আমাদের জীবনে কিন্তু এরকম অনেক আছে, আরে ওরা তো বড় লোকের ঘরের ছেলে, ওদের মতো যদি আমি হতে পারতাম। এরকম নানা আফসোস আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো কিছু মুসিবত চলে আসে, তখন তোমরা বলবে না যদি এমন করতাম তাহলে এমন হইতো। এই দরজাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। কি বলতে বলেছেন? ওয়ালাকিন কুল, তুমি বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হয়েছে, এবং ওয়া মা শাআ ফাআল, তিনি যা ইচ্ছা তাই করেছেন। এটার প্রতি ঈমান আনতে হবে। ফা ইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কেননা যদি শব্দটা শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। আর শয়তান আপনাকে কি করে বলেন তো? আশ-শাইতানু ইয়া'দুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। এজন্য দেখবেন অশ্লীল ব্যক্তি, হতাশাগ্রস্ত ব্যক্তি, সে আর মনে করেন যে সুইসাইডও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, এবার নাচানাচি করে টিকটক করা শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? তারপর দেখবেন যে নানান অশ্লীল অঙ্গভঙ্গি করে সে ভিডিও বানাচ্ছে, সে তার টাইম পাস করছে শুধুমাত্র ফেসবুকে স্ক্রল করার মাধ্যমে। নানা অসুবিধা এই হতাশা থেকে তৈরি হয়। কেউ কেউ মাদক নিচ্ছে, মাদকের জায়গাটাতে অনেক বেশি ওই যে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, যত ধরনের কিছু আছে সেগুলোকেও সেবন করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য আমাদেরকে ঈমানটাকে দৃঢ় রাখতে হবে যে আমার কাছে যাই আসছে সেটা আমার জন্য কল্যাণকর, আমি এটার প্রতি আল্লাহর প্রতি আস্থাভাজন হব, এবং আমার তাকদীরে আমি বিশ্বাস করবো যে এটা আমার তাকদীরেই ছিল, এবং আমি তাকদীরের প্রতি আস্থাশীল। আল্লাহ, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি আমাকে যাই দিয়েছো আমি তার প্রতি সন্তুষ্ট। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, হতে পারে তোমরা যা পছন্দ করছো সেগুলোর মধ্যে তোমাদের জন্য অকল্যাণ আছে, খারাপ আছে তোমাদের জন্য। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আর তোমরা যেটাকে অপছন্দ করছো সেখানের মধ্যে তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। আল্লাহ এভাবে বলার পর আয়াতটা শেষ করেছেন এভাবে, আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। এবার আপনাদেরকে বলি যে আমাদের জীবনে এই যে বিপদ আপদ মুসিবত আসে না কেন, আল্লাহ এত রহমান, আল্লাহর একটা গুণ রহমান না? বিপদ আপদ কষ্ট দুঃখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে পরীক্ষা করেন? একটা কারণ হচ্ছে ওমা আসাবা মিন মুসিবাতিন, যখন আমাদের কাছে যে কোনো মুসিবতে আসে না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা মুমিন বান্দার গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইউসিবু, কোনো মুমিন যদি কোনো মিন আযা আও মিন শাওকাতিন ফামা ফাওকাহা, একটা কষ্ট তার কাছে পৌঁছালো, মিন হাম্মিন ওয়ালা গাম্মিন, এভাবে করে হাদিসে আসছে, কোনো দুঃখ কষ্ট, কোনো হতাশা, মন খারাপের কোনো বিষয় যদি তার কাছে পৌঁছায়, একটা কাঁটাও যদি তার কাছে বিধে, এই কাঁটা বিধার কারণে সে যে উফ করে একটা ব্যথা পেয়েছে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার গুনাহকে কি করে দেন? ক্ষমা করে দেন। তিনি তো রহমান। এজন্য যখনই কোনো বিপদ আপদ আসছে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, আপনি আল্লাহর প্রতি কি থাকেন? সন্তুষ্ট থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাবাকাত লিল আবদি মিনাল্লাহি মানজিলাতান লাম ইয়াবলুগহা বিআমালি ইবতিলাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি
أو في ولده ثم صبره حتى يبلغه المنزلة التي سبقت له منه رواه أحمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এক বান্দার ব্যাপারে হায়ার স্ট্যাটাস চিন্তা করে রেখেছেন আল্লাহ এক বান্দার ব্যাপারে জান্নাতের সর্বোচ্চ স্থান তার জন্য বা জান্নাতের উচ্চ মর্যাদা তার জন্য নির্ধারণ করে রেখেছেন কিন্তু সে আমল দ্বারা এত বেশি আমল করতে পারে নাই বা পারে না সে করতে বেশি তাহাজ্জুদ পড়তে পারে না বেশি সিয়াম করতে পারে না বেশি নফল নামাজ পড়তে পারে না ফরজগুলো ঠিক আছে আর তার ঈমানটা ঠিক আছে তো আল্লাহ কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আল্লাহ হয়তো তাকে কোনো রোগ বালাই দিয়ে তাকে কি করেন পরীক্ষার মধ্যে ফেলেন তারপর আও ফি মালিহি অথবা তার সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কমতি দিয়ে তাকে কি করেন পরীক্ষার মধ্যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেন আও ফি ওয়ালাদিহি অথবা তাকে সন্তানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন হয়তো সন্তান বিগড়ে গেছে কথা শুনে না এরকম ভাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের মধ্যে ফেলেন সুম্মা সাব্বারাহু হাত্তা ইয়াবলুগাহুল মানজিলা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবর করান তার মানে তার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন তার শরীর দিয়ে অথবা তার সম্পদ দিয়ে অথবা তার সন্তান সন্ততি দিয়ে আল্লাহ কি করেন তাকে পরীক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবর করান ওই বিপদ আপদে কি করেন সবর করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মঞ্জিল তার জন্য নির্ধারণ করে রেখেছে তা তার জন্য দিয়ে দেন যেহেতু সে আমলের দ্বারা কি করছে আমলে তার একটু কি আছে কমতি আছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পর্যায়ে কি করেন উন্নত করে দেন এই পরীক্ষার বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে সাবাকাত লাহু মিনহু এই যে আগে যে জায়গা তার জন্য নির্ধারিত রয়েছে সেখানে সে পৌঁছে যায় এজন্য যখনই কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ আসছে সাথে সাথে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান আপনি আল্লাহকে বলেন আল্লাহ আপনার আমার জীবন অনেক গুনাহ আছে না দেখবেন গুনার শেষ নাই এজন্য নিজের গুনাহগুলোকে স্মরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জল এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই এগুলো আমরা কামাই করে নিয়েছি এজন্য যখনই কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ আসছে সাথে সাথে আল্লাহকে বলেন আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে পাকড়াও করিও না এর দ্বারা তুমি আমাকে কি করো পবিত্র করে দাও আল্লাহ এমন ভাবে আমাকে তুমি তুলো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এভাবে বলেছেন যেহেতু সময় কম আমরা ওইদিকে আগাচ্ছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে এক বান্দা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ কষ্ট দুঃখ দিতে থাকেন আর সে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ায় মা লাহু খাতিআহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না এত নিষ্পাপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ কষ্ট দুঃখের মাধ্যমে মানুষকে পবিত্র করে দেন তাই এগুলো কাফফারা হয়ে যায় এজন্য আসেন আল্লাহর প্রতি ঈমানটাকে আমরা বৃদ্ধি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা ঈমানটাকে আরো তাজা করি তাকদীরের প্রতি ঈমানে আমরা একেবারে দৃঢ় হয়ে যাই যাই আসছে আমার জীবনে এগুলো সবকিছু আমার জন্য কল্যাণ বয়ে আনছে এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু আমল শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা এই যে হতাশা বিপদগ্রস্ততা এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এক নম্বর হচ্ছে আপনি ঈমানটাকে দৃঢ় করবেন যেটা আমরা একটু আগে বলেছি দুই নম্বর তাকওয়ার কাজ করা বেশি বেশি তাকওয়াবান হওয়ার জন্য চেষ্টা করা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে যেখানে পথ বন্ধ সেখানে তার জন্য একটা পথকে উন্মুক্ত করে দেবেন যেভাবে মুসা আলাইহিস সালাম সামনে সাগর পিছনে ফিরআউন কোনো যাওয়ার জায়গা নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মাঝখানে তার জন্য পথকে করে দিয়েছেন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ করে দিবেন আমরা যদি তাকওয়াবান হতে পারি এবং ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি তো এইজন্য আসেন ঈমানের সাথে সাথে তাকওয়ার কাজগুলো আমরা করা শুরু করি তাহলে আমরা বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আমরা অন্তত নিজেদেরকে কি করতে পারবো ইনশাআল্লাহ সংরক্ষণ বা নিজেকে সেভ করতে পারবো ইনশাআল্লাহ তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে ঈমান এবং তাকওয়া এটার ব্যাপারে আরেকটা আয়াত এইভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি জনপদের অধিবাসীরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের যতগুলো বরকতের দরজা আছে বরকত কি চোখে দেখা যায় কি মনে হয় আপনাদের
বরকত চোখে দেখা যায় না। এই বরকতের যত দরজা আছে, এই বরকতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিতেন যদি জনপদের অধিবাসীরা ঈমান আর তাকওয়া আনত। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের উচিত যে আমরা ঈমান আর তাকওয়ার কাজগুলো যাতে বেশি বেশি করি। 3 নাম্বার, দোয়া। আল্লাহর কাছে সর্ব অবস্থায় দোয়া করা। আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যতজন আম্বিয়া, যতজন নবী রাসূল এসেছিলেন, তাদের সকলের পরীক্ষা ছিল কঠিন থেকে কঠিন। এদের কারো পরীক্ষা সহজ ছিল না, এবং কঠিন পরিস্থিতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেন, মর্যাদাকে উন্নতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দুল বালা, কোন মানুষের উপরে সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আনবিয়া, নবীদের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়। সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবীদের মর্যাদার সাথে যারা এত মর্যাদায় আছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বেশি বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ দিয়ে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবতালা রাজুলু আলা হাসবি দীনিহি, প্রত্যেক ব্যক্তিকে তার দ্বীনের লেভেল অনুসারে পরীক্ষা করা হয়। প্রত্যেক ব্যক্তিকে তার দ্বীনের যে পর্যায়, সে দ্বীনে কোন পর্যায়ে আছে, সে কি কম দ্বীনদার, মধ্যম পর্যায়ের দ্বীনদার, নাকি বেশি দ্বীনদার, দ্বীন সে কতটুকু পালন করছে, ওই পর্যায় অনুসারে তাকে কি করা হয়? পরীক্ষা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, যদি তার দ্বীন পালন সঠিক এবং শুদ্ধ হয়ে থাকে, তার পরীক্ষার মাত্রা কঠিন থেকে কঠিনতর হতে থাকে। আর যদি তার দ্বীনের মধ্যে কোনো কমতি থাকে, তাহলে তার পরীক্ষা তার পর্যায় অনুসারে হয়ে থাকে। এজন্য আমার আপনার জীবনে পরীক্ষা আসবেই। আল্লাহ যে বলেছেন যে পরীক্ষা, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে মনে করেছে যে ঈমান এনেছি বলতে তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। অতএব পরীক্ষা আমার আপনার জীবনে আসবে, কিন্তু আমরা যাতে এই পরীক্ষার সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, আমরা যাতে একনিষ্ঠভাবে 3 নম্বর যে কাজটা করতে বলেছি সেটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমরা আপনার কাছে কল্যাণ চাই দুনিয়া এবং আখিরাতে। এভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আরেকটা দোয়া আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এভাবে, প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা এবং হতাশা এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে এগুলো থেকে কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ওয়াল আজজি ওয়াল কাসাল, এবং অক্ষমতা এবং যেটা অলসতা, এটা থেকে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। ওয়াল জুবনি ওয়াল বুখল, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি, আমি আপনার কাছে ঋণের যে বোঝা, এই ঋণের বোঝা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া গালাবাতির রিজাল, আরেকটা হাদিসে এভাবে আসছে, ওয়া কাহরির রিজাল, মানুষ আমার উপর চড়াও হবে, আমাকে আক্রমণ করবে, এটা থেকেও আমি আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এভাবে করে আমরা বেশি বেশি দোয়া করতে পারি। আর বেশি বেশি আমরা রিজিকের জন্য দোয়া করব। সর্ব অবস্থায় বিপদ আপদে সকল ক্ষেত্রে আমরা ফিরে যাবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আমার যে কষ্ট দুঃখ আছে এটা আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দিতে পারে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলেছেন যদি তোমাকে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ পেয়ে বসে, কেউ তোমাকে এর থেকে পরিত্রাণ দিতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। 4 নম্বর কাজ, এটা তো দোয়া বললাম। 4 নম্বর কাজ হচ্ছে তাওয়াক্কুল করা। কি করা? তাওয়াক্কুল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তাওয়াক্কুলকারীরা যাতে আল্লাহর কাছে কি করে? তাওয়াক্কুল করে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, সকল ভরসা, সকল আশা, সকল কিছু যে আল্লাহর কাছে ন্যস্ত করে দিতে পারে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র, তোমাদেরকে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরকে রিজিক দেওয়া হতো। কিন্তু আমরা তাওয়াক্কুল সেভাবে করতে পারি? কিন্তু ইয়াবদু খিমাসান
বিতানান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে সকালবেলা যখন বেরিয়ে যায় খালি পেটে বের হয়, আর যখন সে ফিরে আসে তখন কি করে? ভরা পেটে আসে। তার মানে তাওয়াক্কুল মানে আবার এটাও না যে কোনো কাজ টাজ করলাম না আবার কি করলাম, বসে গেলাম, এরকম হইলে না। মানে কিছু মানুষ আছে দেখবেন যে মসজিদের এক কোনায় বসে জিকির করতেছে আর বলতেছে কে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবে, বসে গেছে। তো খাওয়ার দিকে আমরা তাকায় থেকে যে মানুষ কোনো কিছু আবার দিয়ে যাচ্ছে কিনা। তো এটা হচ্ছে তাওয়াক্কুল না। আমাদের এক উস্তাদ ছিলেন, তিনি বলতেন যে এটা হচ্ছে তাওয়াক্কুল। হ্যাঁ, কেউ ওনার জন্য খাওয়া, মানে খাওয়ার জন্য দেখে থাকা। তো এই তাওয়াক্কুল করতে আল্লাহ শিখান নাই। তো তাওয়াক্কুল মানে কি? কাজ করতে হবে। পাখি যেমন কি করছে, ঘর থেকে বেরিয়েছে, আমাকেও কি করতে হবে? ঘর থেকে বের হতে হবে। মানে সাবাব, যতগুলো উপায় উপকরণ আছে সেগুলোকে আমাকে নিতে হবে, এরপর আমি তাওয়াক্কুল করব। তার মানে আমি একটা সবজির দোকান দিব আগে, তারপর আমি তাওয়াক্কুল করব। আমি আগে জমিটা চাষ করব, তারপর তাওয়াক্কুল করব। আমি একটা রিক্সা কিনবো, রিক্সা চালানো শুরু করছি, তারপর তাওয়াক্কুল করব। আমি একটা কাজের সন্ধানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, ঘর থেকে বের হয়েছি, এরপর আমি তাওয়াক্কুল করব। বোঝা গেছে? এটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বললেন যে আল্লাহই খাওয়াবেন, আল্লাহই করবেন, এটা মানে তাওয়াক্কুল না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 4 নাম্বার যে কাজটা বললাম সেটা হচ্ছে আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করা। আমি শেষ করব সবগুলো জিনিস আবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু কোরআনের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে এই দুনিয়ার জীবনে অবশ্যই আমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। সেটা হতে পারে ভালো দিও, সেটা হতে পারে মন্দ দিও, এবং ভালো মন্দ উভয়ই দ্বারা আল্লাহ সুবহানাহু যে পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মানে আবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় দ্বারা পরীক্ষা করব। এবং এই দুইয়ের মাঝখানে আমাদেরকে কি থাকতে হবে বলেন তো? আল্লাহর প্রতি সবের বান্দা হয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হচ্ছে কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখনই তাদের কাছে কোনো মুসিবত এসে যায় তখন তারা কি বলে? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ বলেছেন এরা হচ্ছে সম্পদপ্রাপ্ত, এদের উপর আল্লাহ রহমত নাযিল করেন। এজন্য সবরকারী বান্দা হয়ে যেতে হবে। সবর করতে পারলে আরেকটা বেনিফিট আছে। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী বান্দাকে এমন ভাবে প্রতিদান দিবে যে বিগাইরি হিসাব, কোনো হিসাবই করবেন না আল্লাহ। মানে প্রতিদান এমন ভাবে দিবেন, কোনো কি করবেন না? হিসেব করবেন না। ফর এক্সাম্পল, আপনাকে একজন কোটিপতি মানুষ আপনাকে বললো যে এখানে যা আছে সব নিয়ে যাও, তোমার যা ভালো লাগে নিয়ে যাও। সে দিলে কতটুকু দিতে পারবে? কিন্তু যিনি মালিকাল মুলক, যিনি সকল কিছুর মালিক, তিনি যখন দিবেন, আমি আপনাকে একটু আল্লাহর সৃষ্টির কথা বলছি, যিনি সকল কিছু সৃষ্টি করেছেন। 1.3 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ, এরকম 1.3 মিলিয়ন পৃথিবীকে আপনি সূর্যের মধ্যে রেখে দিতে পারবেন। বুঝতে পারতেছেন এবার পৃথিবী আসলে কত ছোট, সূর্যটা কত বড়? এবং বলছে যে এই যে সোলার সিস্টেম যেটা আছে, এরকম কত মিলিয়ন ট্রিলিয়ন আছে, বিজ্ঞানীরা এখনো জানে না। এত বড় সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে আমরা একদম ক্ষুদ্র সৃষ্টি, তাই না? তো আল্লাহ যখন প্রতিদান দিবেন, এবার ওনার প্রতিদানটা কেমন হবে? সুবহানাল্লাহ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরকারী বান্দা হতে পারবে, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিবেন বিগাইরি হিসাব, কোনো হিসাবই করবেন না। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এই জন্য বলেছি এই বালা মুসিবত কষ্ট দুঃখ যাই আসবে, এটাকে মোকাবেলা করতে হলে বা এটাকে আমরা বুঝতে হলে আমাদেরকে ঈমানটাকে কি করতে হবে? মজবুত করতে হবে। আর বিশেষভাবে তাকদীরের প্রতি যে বিশ্বাস, ঈমান, এটাকে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, আরেকটু স্ট্রং করতে হবে, শক্ত করতে হবে। এক্ষেত্রে আমরা একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একজন দুর্বল ঈমানদারের চেয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি দ্রুতগামী হও ওই কাজের প্রতি যেটা তোমাকে উপকার পৌঁছাবে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তা'জিজ, তুমি আলসিমি করবে না। ওয়া ইন আসাবাকা শাইউন, এরপরেও যদি তোমার কাছে কোনো মুসিবত পৌঁছে যায়, তুমি তখন বলবে না ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তখন তুমি বলবে না আমি এমন করলে এমন হতো,
যদি শব্দটা তোমরা বলবে না, ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কেননা যদি শব্দটা কি করে দেয়, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। এজন্য তাকদীরের প্রতি ঈমানটাকে আমাদের আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শিখিয়ে দিয়েছেন, ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এজন্য আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে, আল্লাহর প্রতি সওয়াবেরকারী বান্দা হয়ে প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে আমরা সন্তুষ্ট থাকবো। এবং এই ক্ষেত্রে আমরা একটা হাদিস বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাছে যে কোনো মুসিবত, কষ্ট, দুঃখ, এমনকি একটা কাঁটাও যদি বিধে, এর দ্বারা আল্লাহ কি করে দেন বলেন তো, তার গুনাহকে মাফ করে দেন। এবং আমরা একটা মুস্তাদ আহমদের একটা হাদিস আপনাদেরকে শেয়ার করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দার ব্যাপারে উচ্চ মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু তার আমলের কারণে সে সেখানে পৌঁছাতে পারছে না। আল্লাহ তাকে বিপদ আপদ কষ্ট দুঃখ দিয়ে কি করবেন, ওই স্থানে পৌঁছে দেবেন। এই জন্য যখনই কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ আসছে, সাথে সাথে কি করবো বলেন তো, দোয়ায় আমরা নিমজ্জিত হবো। আল্লাহ যাতে আমাদেরকে এটা আমাদের কাছ থেকে দূর করে দেন, আল্লাহর কাছে যাতে আমরা নিষ্পাপ হয়ে দাঁড়াতে পারি। যা বললাম, আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করুন এবং সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضى عن كل الصحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى أجمعين اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم احفظ المسلمين في فلسطين اللهم انصر على عدوك وعدوهم اللهم انصر على عدوك وعدوهم اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان آمين يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر آمين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يقيموا الصلاة.